যে নিজেকে নিজে বেশি গুনাহ করে ফেলে, যে গুনাহ করে ফেলে, ওমাই ইয়ামাল সুআন, যে বেশি গুনাহ করে ফেলে, আও ইয়াজলিম নাফসা, অথবা নিজের উপরে জুলুম করে, সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ, এরপরে যদি আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করে, ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, সে আল্লাহ তাআলাকে গফুর আর রহিম পাবে। সুবহানাল্লাহ। ওয়ামান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসা, যে নিজের উপরে নিজে বেশি জুলুম করে ফেলে অথবা গুনাহ করে ফেলে, এরপরে যদি বলে আস্তাগফিরুল্লাহ 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 ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, সে আল্লাহ তাআলাকে পাবে, গফুর আর রহিম পাবে, আল্লাহ তাআলাকে মাফ করনেওয়ালা পাবে। শুধু মাফ করে শেষ করবেন না, শুধু মাফ করে শেষ করবেন না, আবার রহিমও পাবে। কি ভাই, আপনি যদি একজনকে 1 লাখ টাকা দেনা থাকেন, অনেক দিন ধরে দিতে পারেন না, তো এবার কতজন ধরে সুপারিশ করান, সুপারিশ লইয়া এবার মাফ চান, তো বেশি থেকে বেশি বলবে যান মাফ, আরো তো 10 লাখ দিবে না। বুঝেন নাই কথা? আচ্ছা, এবার যদি আগের 1 লাখ টাকা মাফ চাওয়ার সঙ্গে সঙ্গে যদি পরের দিন আপনি গিয়া বলেন আমার 2 লাখ টাকা হাওলাত দেন, উনি কি বলবে? শরম নাই মিয়া? কালকে 1 লাখ টাকা মাফ দিলাম, 10 বছর আগের টাকা, আজকে আবার 2 লাখ টাকার মাল চান আপনি, আপনার শরম নাই? জান মিয়া, বলবে কি বলবে না? মাফ মাফ করে, আবার মাফের তনা দেয়। মাফের কি করে? তনা দেয়। তনা দেয় মানে কি? খোটা দেয়। কালকে দিলাম তোমার 1 লাখ টাকা মাফ করে, 10 বছরের টাকা, আজকে তুমি আবার 1 লাখ টাকা মাল চাইতে আছে, দিবেন আপনি দোকান থেকে মাল? বলেন না? 1 লাখ টাকা মাফ করে দিলেন 10 বছর আগের টাকা, এখন আবার নতুন করে 1 লাখ টাকা দিবেন, মাল দিবেন 1 লাখ টাকা। লেকিন আল্লাহ তাআলা কি বলেন? ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, তুমি যদি ইস্তিগফারের হক আদায় করো, আমাকে তুমি মাফ করনেওয়ালা পাবা, আমি মাফ করে দিব। এরপরে রহিমা, আবার যা যা লাগে আবার সব দিয়ে দিব। আজীব না? আপনি আমাকে পাবেন ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। এজন্য আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যি আলাইহির রহমাত তিনি লিখছেন, তিনি লেখেন ইস্তিগফারের ফলাফল কি, ইস্তিগফারের নতিজা কি। তিনি বলেন যে ইস্তিগফারের নতিজা নাতাইজুল ইস্তিগফার, ইস্তিগফারের নতিজা কি? তিনি বলেন যে ইস্তিগফারের নতিজা, ইস্তিগফারের ফলাফল আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন। নাতাইজুল ইস্তিগফার ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ লা ইউহসিহা ইল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, ইস্তিগফারের ফলাফল আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কেউ জানে না। শুধু মাফ করে দিবে না, আরো কিছু দিবে। কি পরিমাণ দিবে? বলে এটা আল্লাহ ছাড়া কেউ কি? মাফও করে দিবে, আবার কি করবে? আবার কি পরিমাণ দিবে? লা ইউহসিহা, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। ইস্তিগফারের পুরস্কার আল্লাহ তাআলা কি কি দিবে। আর শয়তান আমাদেরকে শুধু ইস্তিগফার করতে বাধা দেয়। শয়তান আমাদেরকে ইস্তিগফার করতে কি দেয়? ইস্তিগফার হলো কাউলি, ইস্তিগফার হলো আমালি। ইস্তিগফার কিছু ইস্তিগফার আছে জবানে, কিছু ইস্তিগফার আছে কর্মে। ইস্তিগফার আছে জবানে, ইস্তিগফার আছে কর্মে। বলেন, ইস্তিগফার আছে কি? জবানে। ইস্তিগফারের 1 নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমায়ে তাইয়্যিবা, এটা ইস্তিগফারের কালিমা। কালিমায়ে তাইয়্যিবা যদি দিল থেকে কোনো ইহুদি 70 বছর ইহুদি পড়ে, তার জীবনে সব গুনাহ মাফ করবে কিনা? মাফ করবে কিনা? আচ্ছা, তাহলে যে ইহুদি পড়লে যদি মাফ করে, মুমিন পড়লে কেন মাফ করবেন? কি ভাই? তাইলে বোঝা গেছে এটা শুধু ইস্তিগফারের কালিমা নয়, পুরা জীবনের রেজিস্টারকে মুছে দেওয়ার কালিমা।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। দিল থেকে দিলে পড়তে থাকা পড়তে থাকা পড়তে থাকা পড়তে থাকা পড়তে থাকা পড়তে থাকা। হ্যাঁ, যদি বুঝতাম এই ব্যবসার দাম কত, যদি বুঝতাম এই বাক্যের দাম কত, তাইলে ইস্তেগফারের প্রথম কালেমাটা কি বলেন? প্রথম কালেমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে ইস্তেগফারের সবচেয়ে বড় কর্ম, ইস্তেগফারের সবচেয়ে বড় পদ্ধতি জামাতের সাথে নামাজ আর মেয়েদের আউয়াল ওয়াক্তে নামাজ। এটা হলো ইস্তেগফারের আমলি নমুনা, এটা হলো ইস্তেগফারের আমলি জামা, এটা হলো ইস্তেগফারের কর্ম। সুবহানাল্লাহ, এটা কি? কর্মে ইস্তেগফার। জামাতের সাথে নামাজ কি? কর্মে ইস্তেগফার। এই জন্যই তো ফজরের নামাজ আর জোহরের নামাজ পড়লো, মধ্যবর্তী সমস্ত গুনাহ মাফ। আবার আসর পড়লো, মধ্যবর্তী সমস্ত গুনাহ মাফ। আবার মাগরিব পড়লো, মধ্যবর্তী সমস্ত গুনাহ মাফ। আবার এশা পড়লো, মধ্যবর্তী সমস্ত গুনাহ মাফ। আবার ফজর পড়লো, মধ্যবর্তী সমস্ত গুনাহ মাফ। আবার জোহর পড়লো, মধ্যবর্তী সমস্ত গুনাহ মাফ। যদিও মুহাদ্দিসিন বলেন সগীরা গুনাহ মাফ, কিন্তু সগীরা গুনাহ হবে না তো কবিরা গুনাহ নিয়ে মাফ হবে। কবিরা গুনাহ মুসলমান করেই না। সুবহানাল্লাহ বলেন। মুসলমান আবার কবিরা গুনাহ করে কখন? সকাল থেকে মুআযাল্লাহ, ফজর থেকে জোহর জিনা করে কে? মুমিন করে না। চুরি করে কে? মুমিন করে না। ডাকাতি করে কে? মুমিন করে না। খুন করে কে? মুমিন করে না। মিথ্যা বলে কে? মুমিন করে না। ওজনে কম দেয় কে? মুমিন করে না। অপবাদ দেয় কে? মুমিন করে না। তো কবিরা গুনাহ আসেনি মোমেন? আরে মোমেনের কবিরা গুনাহ নাই। সুবহানাল্লাহ। কি এরকম কইলে না ভালো লাগে? আশা 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 লাগে। এরকম কইলে ভালো লাগে, আশা আশা লাগে না? বলেন মোমেনের কবিরা গুনাহ নাই? বলেন আমি বিশ্বাস করি। লা ইয়াজনি জানি ওয়া হুয়া মুমিন। আল্লাহ নবী বলেন কোন জানি জিনা করে না মুমিন অবস্থায়। ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। কোন চোর চুরি করে না ঈমান অবস্থায়। ঈমান অবস্থায় কি করে না? ঈমান অবস্থায় চুরি করে না। ঈমান অবস্থায় নামাজ ছাড়ে কে? ঈমান অবস্থায় নামাজ ছাড়ে কে? ইচ্ছাকৃত যে নামাজ ছাড়ে তার তো ঈমানে নাই। তার তো কি নাই? বলেন ইচ্ছাকৃত নামাজ ছাড়লে তো কি নাই? সমস্ত কবিরা গুনাহ। কবিরা গুনাহ আল্লাহু আকবার কবিরা। মুমিন কবিরা গুনাহ করতেই পারে না। বলেন আর যদি করে তা আবার মাফ চায় না। মুমিন গুনাহ করতেই পারে না। যদি করে তো কি করে? এজন্য হাকিমুল উম্মত বলেন মুমিন গুনাহ করতে পারে না, মুমিন কবিরা গুনাহ করতে পারে না। যদি হয়ে যায় গুনার উপরে জমতে পারে না। যদি হয়ে যায় গুনার আর লাগা। গুনাহ হয়ে গেলে গুনার উপরে জমতে পারে না। কি বলছি? গুনাহ হয়ে গেলে গুনার উপরে কি পারে না? জমতে পারে না। গুনাহ হয়ে গেলে গুনার উপরে মুমিন জমতে পারে না। কি বলছি? বলেন গুনাহ হয়ে গেলে গুনার উপরে জমতে পারে না। জমতে পারে না, জমতে পারে না, মজবুত থাকতে পারে না। পাগল হয়ে যায় সে মাফ চাওয়ার জন্য। জি, সে পাগল হয়ে যায় মাফ চাওয়ার জন্য। তা আল্লাহ তাকে মাফ করে দেয়। কি ভাই? একটা নতুন কথা শুনলো, মজার কথা শুনলো, তারপরে খুশি হতে পারে না। কি অস্থির হয়ে যায় সে। সে কি হয়ে যায়? সে অস্থির হয়ে যায়। তা আল্লাহ তাআলার কাছে মাফ চায়। এজন্য লানিনুল মুসলিমিন আহাব্বু ইলাল্লাহ মিন সাউতিল মুসাব্বিহিন। একজনের তাসবিহ পড়ে পড়ে বলে আহ
বাবা আমি 1000 তাসবিহ পড়ছি। রোজা রাখার আগে বলে বাবা আমি 70টা রোজা রাখছি। আরেকজন গুনাহ করে বলে আহ আমার গুনাহ হয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে ওই বাহের চেয়ে এই আহের দাম বেশি। কি বলছে বলে? কি বলছে? বাহের চেয়ে বাহ বাহ 1000 তাসবিহ পড়ছি। আল্লাহ কয় কি ঠিক আছে, আমার কোটি কোটি ফেরেশতা আছে, কোটি কোটি তাসবিহ পড়ছে। কি এটা হলো বাহ বাহ। এবার গুনাহ হয়ে গেছে বলে আহ, গুনাহ হয়ে গেছে বলে কি বলে আহ আমার গুনাহ হয়ে গেছে। এই আহ ওয়ালার দাম ওই বাহ ওয়ালার চেয়ে বেশি। কি বলছে? আহ ওয়ালার দাম কি বাহ ওয়ালার চেয়ে বেশি। তাসবিহ পড়ে আর নেক আমল করে বাহ বাহ বলার চেয়ে গুনাহ করে আহ বলনে ওয়ালার দাম আল্লাহর কাছে বেশি। লানিনুল মুজনিবিন আহাব্বু ইলাল্লাহি মিন সাউতিল মুসাব্বিহিন। এজন্য আল্লাহর নবী বলেন গুনাহগারের কান্না, গুনাহগারের কান্না তাসবিহর আওয়াজের চেয়ে আল্লাহ তাআলার কাছে প্রিয়। আশ্চর্য না? বলেন গুনাহগারের কান্না, গুনাহগারের কান্না, গুনাহগারের কি কান্না আল্লাহ তাআলার কাছে তাসবিহের আওয়াজের চেয়েও দামি। এজন্য গুনাহ করে গুনার উপরে না জমা ইস্তেগফার করা, ইস্তেগফার করা। গুনাহ করে গুনার উপরে জমা না ইস্তেগফার করা। আর ইস্তেগফারের সবচেয়ে দামি শেকেল, দামি সূরত কোনটা? নামাজ। সবচেয়ে দামি সূরত কোনটা? এইজন্য নামাজ মানেই হইল আসরের নামাজ পড়লাম এর আগের গুনাহগুলো মাফ, মাগরিবের নামাজ পড়লাম মধ্যবর্তী গুনাহগুলো মাফ, এশার নামাজ পড়লাম মধ্যবর্তী গুনাহগুলো মাফ। সুবহানাল্লাহ। আল্লাহ যেন এভাবে জীবনের শেষ নামাজটাও যেন জামাতের সাথে পড়তে পারি। বলেন না আমিন। আল্লাহ জীবনের শেষ নামাজটা বলেন জামাতের সাথে পড়ার তৌফিক দিও। হ্যাঁ মা বোনরা আপনারা আউয়াল ওয়াক্তে নামাজ পড়বেন, পুরুষ জামাতের সাথে নামাজ পড়বে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে জীবনের শেষ নামাজটাও জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহ, যে নিজের উপরে নিজে বেশি জুলুম করে ফেলবা, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, এরপরে যদি ছুটে এসে আমার কাছে মাফ চাও, ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, সে আমাকে গফুর পাবা, রহিম পাবা। শুধু মাফ করনেওয়ালা পাবা না, আবার আদর করনেওয়ালা পাবা। সুবহানাল্লাহ। শুধু মাফ করনেওয়ালা পাবে না, আবার আদর করনেওয়ালাও পাবে। আচ্ছা বাবার সাথে ছেলে যদি কোনো দুষ্টমি করে, বাবার সাথে ছেলে যদি কোনো দুষ্টমি করে, এবার আরেকজনে যদি ছেলেকে বাবার কাছে নিয়ে আসে তো বাবা তারা কি বলে? আরেকজন কি বলে? মাফ চাও। কি বলে? মাফ চাও। এবার ছেলে কি বলে? বাবা মাফ করে দেন। আব্বা কি বলে? যাও মাফ যাও। কি এবার আরেকজন কি বলে? শুধু মাফ করলে হবে না, ওকে এটা আদর করে দেন, ওকে একটু কি দেন, মাথা মুছে দেন। এবার মাথা মুছে দেওয়ার পরে এবার বাবা কি বলে? বাবা কি বলে? যাও ঘরে যাও ভাত খাও। বলে কি বলে না? এবার বাবাও চোখের পানি দেয়, তার মাথার উপরে চোখের পানি ঢেলে দেয়, ফুতের বুক, ফুতের মাথা চোখের পানি দিয়ে দেয়। ফুত এসব তো তোর, তুই এমন করিস কেন? আরে বলে কি বলে না? কি বলে বলেন তো? এই বাড়ি তো তোর, এই জমিগুলো তো তোর, এগুলো তো তুই পাবি। হারবার আব্বা কয় না? সবাই বাবাই বলে এটা তো তোর, তুই এত দুষ্টমি করিস কেন? তো যা যা আর দুষ্টমি করিস না, যা এই বাড়ি তোর, যা বাড়ি যা। সুবহানাল্লাহ বলেন। এটা হলো ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। এক বাবা তার সন্তানের জন্য কি পরিমাণ ভালোবাসা, আর এর চেয়ে কত কোটি গুণ বেশি ভালোবাসা রব তার বান্দার জন্য। কি হয়? এই জন্য গুনাহ করে যখন বলে আস্তাগফিরুল্লাহ, তখন আল্লাহ তাআলা যেন বলেন পেছনেগুলো মাফ করে দিলাম, আর সামনে যা যা লাগবে সব দিয়ে দিব। ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। আল্লাহ
সমস্ত ইবাদতগুলোর মধ্যে দুটো দিক আছে, সমস্ত ইবাদতগুলোর মধ্যে দুটো দিক আছে। নামাজের মধ্যে দুটো দিক, রোজার মধ্যে দুটো দিক, হজের মধ্যে দুটো দিক, যাকাতের মধ্যে দুটো দিক। সবগুলো ইবাদতের মধ্যে দুটো সাইড আছে। একটা হলো এখানে কিছু যোগ করে, আরেকটা হলো এখান থেকে কিছু বিয়োগ করে। কি বলছি বলেন? কিছু কি কিছু ডাইনে যোগ করে, কিছু বাম পাশ থেকে কি করে। প্রতিটা ইবাদতের মধ্যে এই দুটা গুণ আছে। প্রতিটা ইবাদতের মধ্যে কি আছে বলেন? প্রতিটা ইবাদতের মধ্যে কিছু কি আছে। আপনি মালিকের খেদমত করলেন, তো মালিকের মধ্যে তো দুটা গুণ আছে। মালিক সাথে সাথে কি করে, ওই গত বছর যেটা হাওলাত নিয়েছিলি, যা এটা মাফ কি, আর যা মান লাগলে আবার লইয়া যাস, আছে না না? তাহলে কোনটা করলো? তাইলে 5 ওয়াক্ত নামাজ, এটার মধ্যে দুটো দিক আছে। একটা হলো গুনাহগুলোকে মুছে দিবে, আর নতুন করে যোগ করবে। সুবহানাল্লাহ। এখানেও যোগ হবে, এখান থেকেও বিয়োগ হবে, এখানেও যোগ হবে, এখান থেকে কিছু কি যাবে, বাদ যাবে। এই জন্য প্রত্যেকটা ইবাদত মিন ওয়াজহিন ইবাদত, মিন ওয়াজহিন ইস্তিগফার। একদিক থেকে ইবাদত, আরেক দিক থেকে ইস্তিগফার। সুবহানাল্লাহ বলেন না? একদিক থেকে ইবাদত, শুধু আস্তাগফিরুল্লাহ এটা ইস্তিগফারের জন্য যথেষ্ট নয়। শুধু আস্তাগফিরুল্লাহ এটা ইস্তিগফারের জন্য কি নয়। আচ্ছা, দোকানের কর্মচারী দুষ্টমি করছে, তা আপনি তাকে, আরেকজন আইনা তাকে আপনার কাছে দিল, আপনি তাকে মাফ করে দিলেন। এবার বললেন যাও এই কাজগুলো করো। এবার সে বলে আমি করব না, তা আগের মাফ থাকলো নি। আসলে কি মাফ চাওয়া ঠিক হয়েছে? আসলে কি মাফ চাওয়া পূর্ণাঙ্গ হয়েছে? বুঝেন না, বলেন তো কি বুঝছেন? তার কি মাপ চাওয়া মোকাম্মল হয়েছে? হ্যাঁ, আজকে ডিউটি করে না, এটা বুঝে কালকের মাপ চাওয়া কি মাপ রয়েছে না, এটা উড্র করছে। মালিক এটা উড্র করে ফেলছে, তোর খাললে পারলে তোর মাফের খাতা বুঝতাম। বলে কি বলে না? বলে তোর মাফের খাতা করি, কাজের বেলা ঠনঠন দিয়ে আমার মাপ চাস, তুই কয়বার মাপ চাইবি কি? আর যদি পরের দিন থেকে ডিউটি ঠিক মতো করে, 1 বছর ঠিক মতো করছে, আর কোনো দুষ্টামি নাই, বাস খুশি হয়ে গেছে। কি হয়ে গেছে বলে? তাহলে নামাজ ঠিক, ইস্তেগফার ঠিক। আর নামাজ যদি ঠিক না থাকে, ইস্তেগফার ঠিক নেই। ইস্তেগফার হয় নাই। ইস্তেগফারের শব্দ হয়েছে। কি হয়েছে বলে? এই জন্যই তো নামাজ পড়ে আবার ইস্তেগফার করো, নামাজ পড়ে আবার ইস্তেগফার। নামাজ পড়ে বলো আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, নামাজ কি নেক আমল না গুনাহ? তো নেক আমলের পরে ইস্তেগফার হবে কেন? কি নেক আমলের পরে ইস্তেগফার হবে কেন? নেক আমলের পরে ইস্তেগফার, যেমন আপনি কোনো বড়দের কাছে, ডিসি সাহেবের কাছে কিছু চান, তো আগে কিছু হাদিয়া দেন। মূলত উদ্দেশ্য হলো মাফ চাওয়া। তো নামাজ হাদিয়া দিয়া ইস্তেগফার করতেছেন। সুবহানাল্লাহ বলেন। কি দিলাম? নামাজ হাদিয়া দিলাম, এরপরে কি করলাম? আর করার ছেলে তাআলা বলেন, যেহেতু আমার হাদিয়াটা সুন্দর হয় নাই, হাদিয়াটা দামি হয় নাই, হাদিয়াটা সুন্দর হয় নাই, আমার দিল থেকে নামাজ হয় নাই, এই জন্য ইস্তেগফার করতেছি। যেমন হাদিয়া দিয়ে কি বলে, হযরত একটু হাদিয়া দিয়েছি, অল্পই হয়েছে, আপনার শান মতো হয় নাই, মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নামাজ শান মতো হয় নাই, এই জন্য কি করে দিবেন? এই জন্য মাফ করে দিবেন। তাহলে নামাজ পড়ে কি পড়তে হয়? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কয়বার? 3 বার। প্রত্যেক নামাজের পরে এই 3 বার পড়বো। কি বার পড়বো? কয়বার? নামাজ পড়ে কয়বার ইস্তেগফার? 3 বার। আস্তাগফিরুল্লাহ, 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 3 বার পড়বো। এরপরে পড়বো আল্লাহুম্মা আনতাস সালাম, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد،
আল্লাহ আপনি সালাম, আপনি শান্তির মহাসাগরের একচ্ছত্র মালিক। সালাম অর্থ কি? শান্তির মহাসাগরের একচ্ছত্র মালিক। শান্তি শুধুই আপনার পক্ষ থেকে আসে। ওমিনকাস সালাম, শান্তি শুধুই কি? আচ্ছা, এভাবে যদি কেউ পড়ে তো আল্লাহ তাকে শান্তির মহাসাগর থেকে কদ্দুর দিলে সে শান্তিতে ভরে যাবে। বুঝতে পারতেছি? হ্যাঁ, কদ্দুর দিলে শেষ হবে, আর কদ্দুর দিলে আপনার জীবন শান্তিতে ভরবে। এক জারা দিলেই তো শান্তিতে ভরে যাবে। মেঘনা থেকে কত কলসি দিলে আপনার প্রয়োজন পড়বে, আর কত কলসি দিলে মেঘনার খাজানা শেষ হবে? হ্যাঁ, কদ্দুর দিলে ভরে যাবে। এদুর দিলেই তো আপনার প্রয়োজন শেষ হবে, আর কমবে কদ্দুর? বুঝাইতে পারি না, বুঝছেন? কদ্দুর দিলে কমবে, যদ্দুরে দেয় কমবে না। আর কদ্দুর দিলে আপনার জরুরত সারবে, সামান্য দিলেই তো সারবে। আল্লাহর মহাসাগর থেকে কদ্দুর দিলে সারবে, আর আল্লাহর মহাসাগরে কমবে কদ্দুর। কি পরিমাণ রহমতের বৃষ্টি হইতেছে, সব ঝুঁকতেছে। এই মুহূর্তে একজনকে দেখে আসেন তো, চার দোকানে কে কে জুড়ে? এই মুহূর্তে চার দোকানে জুড়ে কে কে একজন দেখে আসেন তো। আর এখানে জুড়ে কতজন? বিষয়টা কি? কারোর যদি বাইরে ঘুম না আসে তা আপনি কষ্ট করে মসজিদে চলে আসতে পারেন, এখানে আসলে ঘুম আসবে কি? আপনি রাত্রে ঘুম আসে না, তাসবিহ শুরু করে দেন, দেখবেন কিভাবে ঘুম আসে। আসরের মাগরিবের মধ্যখানেও কেউ ঘুমায় না? চায়ের দোকানে ঘুম আছে না, খেলার মাঠে ঘুম আছে না, বাজারে ঘুম আছে না, দোকানের গতিতে বসে বসে ঘুমাবে। আপনি দোকানের চেয়ারে বসে জীবনে কোনোদিন ঘুমাইছেন না কি? আর এখানে ঘুমায়। আচ্ছা, বাহারহাল কি জানি বলতেছিলাম? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে কি পড়ব? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জবান খুলে, একদম প্রত্যেকে জবান খুলে ফাঁক করেন, ঠোঁট ফাঁক করেন। আমি এক সময় তো পড়াইতাম, খুব পড়াইতাম না, জমকে পড়াইতাম আমি এক সময়। পড়া কাকে বলে, কি ও কত প্রকার, এক সময় জমকে পড়াইতাম। এখন জমকে ওয়াজ করি, জানি না আল্লাহ এটা কয়দিন করা। হা না করলে আমি স্কেল দিয়ে দিতাম, স্কেল লাগাই দিতাম। স্টিলের স্কেলটা আছে না, আমি বলতাম যে পড়ার আওয়াজ হবে এই স্কেল, যে দূর ফাঁক হবে, এবার আওয়াজ দাও, মিনমিন করে হবে না, স্কেল দিতাম না। এখন স্কেল দিয়ে দিব, যদি আওয়াজ না করে স্কেলটা আনবেন নি কেউ। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নাই। প্রশংসা শুধুই আপনার, ক্ষমতা শুধুই আপনার, বাদশাহী শুধুই আপনার, বাদশাহী শুধুই তোমার, বাদশাহী শুধুই তোমার, প্রশংসা শুধুই তোমার, ক্ষমতা শুধুই তোমার। আচ্ছা, এভাবে যদি বলে মালিক তার সাথে কি আচরণ করবে? আর বলে মিনমিন করে, কলিজার গহীন থেকে বলবে, কি বুঝে বুঝে বলবে, আল্লাহ আপনি ছাড়া কেউ নাই, আল্লাহ আপনি ছাড়া কেউ নাই। বলেন বলেন বলেন, আল্লাহ আপনি ছাড়া কেউ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নাই, প্রশংসা শুধুই আপনার, বাদশাহী শুধুই আপনার, ক্ষমতা শুধুই আপনার। করেন তো
আল্লাহ আপনি ছাড়া কেউ নাই। এরপরে কি আপনি একা, আপনার কোনো শরীক নাই। এরপরে কি বাদশাহী শুধুই আপনার, প্রশংসা শুধুই আপনার, ক্ষমতা শুধুই আপনার। বাদশাহী শুধুই তোমার, প্রশংসা শুধুই তোমার, ক্ষমতা শুধুই তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এভাবে পড়তে থাকলে রব কি বলবেন? ফেরেশতা দেখতো কি বলে। ও বলে আমি ছাড়া কোনো মাবুদ নাই। ও বলে আমি নাকি একা, আমার কোনো শরীক নাই। ও বলে বাদশাহী নাকি শুধুই আমার, প্রশংসা নাকি শুধুই আমার, ক্ষমতা নাকি শুধুই আমার। ও এত সুন্দর করে বলছে রে জিবরিল, যা কথা দিলাম ওকে 10 দুনিয়া বরাবর বাদশাহী দিয়ে দিব রে জিবরিল। আজি মেম্বারের লেগা জান লাগায়, মেম্বারের লেগা জান লাগায়। মেম্বার ইলেকশনের আগে মাসের পর মাস ঘুমায় না। বাস্তব না বাস্তব? খেজুর গাছেরও সালাম দেয়, খেজুর গাছেরও কি দেয়, মানে চাঁদের আলো আর কি রাস্তা দিয়ে যেতেছে, এটা খেজুর গাছ। মেম্বার এলাকা নির্বাচন করতে এলাকা মনে করছে মানুষ আসসালামু আলাইকুম কি খেজুর গাছেরও কি দেয়, সালাম দেয়। খেজুর গাছেরও সালাম দেয়। অথচ 10 দুনিয়ার বাদশাহী আমাকে হাতছানি দিয়ে ডাকে। আল্লাহু ইয়াদউকুম ইলা দারিস সালাম, আল্লাহু ইয়াদউকুম ইলা মাগফিরাতিন। আল্লাহ তোমাদেরকে মাগফিরাতের দিকে ডাকে। আল্লাহ তোমাকে মাগফিরাতের দিকে কি করে? ডাকে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, রাত্রে বেলায় যখন ঘুম থেকে উঠলেন, ওযু করলেন, ফ্রেশ হইলেন, 2 রাকাত তাহাজ্জুদ পড়লেন, এবার যদি একটু হালকা আওয়াজ দিয়া, মৃদু আওয়াজ দিয়া মালিককে ডাকেন, মালিকের কাছে কেমন লাগবে? হ্যাঁ কি ভাল লাগবে কিনা মালিকের কাছে? হ্যাঁ 100 বার যদি এই কালেমাটা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সবার কি মুখস্থ হয়েছে? জি। শুনান। যিনি বলবেন হুজুর আমার মুখস্থ হয় নাই, আমার আরেকবার শিখিয়ে দেন, তার 100 টাকা বকশিশ দেব। শেষ, সময় শেষ। হাত তুলে বললে তো দেওয়া, আমি তো সময় দিছি, সাময়িক সময়ের জন্য অফার। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি এই কালেমাটা 100 বার পড়ে, আল্লাহ তাআলা তাকে 1 নম্বরে 10টা গোলাম আজাদের নেকি দিবেন, 2 নম্বরে 100টা হাসানা দিবেন, 3 নম্বরে 100টা গুনাহ মুছে দিবেন, 4 নম্বরে ওই দিন ওই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে হেফাজত করবেন, 5 নম্বরে তার চেয়ে উত্তম নেকি নিয়ে আসলে ময়দানে আর কেউ উঠবে না। কি কে পড়বেন? হাত তোলেন না, যিনি পড়বেন না হাত তোলেন না, বুঝে শুনে হাত তোলেন ইনশাআল্লাহ। প্রতিদিন কতবার? 100 বার। কতবার? কতবার? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু
لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير তাহলে 100টা নেকি দিবে 100টা গুনাহ maaf করবে তাহলে বোঝা গেছে এটাও তো ইস্তেগফারের কালিমা জি জি আচ্ছা ডেইলি যদি 100টা গুনাহ maaf করে এই লোকের আর গুনাহ থাকে জি না রেজিস্টার কি পরিমাণ সাফ হবে আরে আলহামদুলিল্লাহ ডেইলি 100টা গুনাহ হয়নি জি না হয় না আর যারা ফেসবুকে ছবি চায় তাকে হয়তো কিছুটা কি যারা ফেসবুকে ছবি চায় না তাদের 100 হয় না আর যাদের ফেসবুকে ছবি তাদের প্রতি সেকেন্ডে সেকেন্ডে হয় কি যারা ফেসবুকে ছবি দেখে প্রতি টানে টানে হয় প্রতি কি টানে টানে আল্লাহ হেফাজত করুন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই তিনি ছাড়া কোনো মাবুদ নাই তিনি একা তার কোনো শরীক নাই তিনি একা তার কোনো শরীক নাই বাদশাহী শুধুই তার প্রশংসা শুধুই তার ক্ষমতা শুধুই তার সুবহানাল্লাহ আচ্ছা বাদশাহী যদি শুধুই তার হয় আমার 3.5 মানুষটাকে পালতে তার কি কি লাগবে প্রশংসা যদি শুধুই তার হয় আমাকে প্রশংসিত করতে তার কতক্ষণ লাগবে আর ক্ষমতা যদি শুধুই তার হয় তাহলে আমাকে মাফ করে দিতে তার কি কি অসুবিধা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে এই কালেমাটার মধ্যে কি কি আছে তাওহীদও আছে ইস্তিগফারও আছে তাওহীদও আছে ইস্তিগফারও আছে আল্লাহ পড়ব তো ইনশাআল্লাহ কখন পড়বেন দিন রাতে মিলে 100 বার আর প্রতি 5 নামাজের পরে প্রতি নামাজের পরে 10 বার 10 বার প্রতি নামাজের পরে 10 বার 10 বার কি ওয়াহদানিয়তের স্বীকৃতি আল্লাহ তাআলার ক্ষমতার স্বীকৃতি আল্লাহ তাআলার প্রশংসার স্বীকৃতি আল্লাহ তাআলার রুবুবিয়তের স্বীকৃতি আল্লাহ তাআলার উলুহিয়তের স্বীকৃতি তাওহীদ খালেসের স্বীকৃতি সুবহানাল্লাহ কি ভাই পড়ব তো ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এই হাদিসের অংশ বিশেষ এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি এরপরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কতবার 100 বার এই হাদিসের অংশ একই হাদিস ওমান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 মাররা যে 100 বার পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে maaf করে দিবেন গুনাহগুলোকে মুছে দিবেন গুনাহ যদি সমুদ্রের ফেনা বরাবর হয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সবাই আমার দিকে তাকান এবার ঘড়ির দিকে তাকান কয়টা বাজে 6:15 সবাই চোখ বন্ধ করে আমরা 100 বার পড়ব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 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 সুবহানাল্লাহি
وبحمده سبحان الله 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 وبحمده سبحان الله
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 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 সুবহানাল্লাহিল আযীম। বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই মজলিসে কি এমন মানুষ নাই যিনি জীবনে আজকে প্রথমবার 100 বার পড়েছেন? আচ্ছা, ইনশাআল্লাহ আমি 500 বার দিব আল্লাহ জান্নাত। কি হবে? কারণ মনে হইতে পারে একটা শব্দ এতবার বলে কেন? আমি বলি ওরা একটা শব্দ এতবার বলে কেন? কি শব্দটা বললেও দোষ হবে, এই জন্য বলছি না। একটা শব্দ জীবনে তারা কত কোটিবার বলছে। ইউটিউব বন্ধ হলে পরে এই শব্দ বলবো, এখন বলবো না। এগুলো যখন বন্ধ হবে তখন এই শব্দটা বলবো, এর আগে বলবো। কোটি কোটিবার জীবনে এই শব্দ বলছে। 1 কোটিবার বললে 1 আনার সওয়াব নাই, আর এটা একবার পড়লে আসমান জমিন নেকি দ্বারা ভরে দেয়। আমি বেকুব দেখে 100 বার বলছি, আমি বেকুব দেখে 100 বার বলছি, আমি বুঝি নাই দেখে 100 বার বলছি। যদি বুঝতাম তো 1 কোটিবার বলতাম। আমার তো বিশ্বাস হয় নাই, এই জন্য আমি 100 বার পড়ছি। যদি বিশ্বাস হইতো তো 1 কোটিবার পড়তাম। বন্ধুরা আসলে বলতাম, দোস্ত তুমিও পড়ো আমিও পড়ি। নানুপুরি রহমতুল্লাহের কাছে যে বসতো সে তসবিহ শুরু করে দিত। কত শতবার দেখছি আল্লাহর বান্দাকে যে গেছে তসবিহটা পকেট থেকে বের করে শুরু করছে, সামনে যেই বসছে সেই তসবিহওয়ালা হয়ে গেছে। যে হযরত নানুপুরীকে ভালোবাসার চোখে একবার দেখছে সে তসবিহওয়ালা হয়ে গেছে। কি হযরত নানুপুরীকে সামনে যে একবার বসছে জীবনে একবার, সে জিকিরওয়ালা হয়ে গেছে। আমরা ওয়াজওয়ালা হয়েছি, জিকিরওয়ালা হই নাই। ওয়াজওয়ালাও হই নাই, আওয়াজওয়ালা হয়েছি। আওয়াজ আমি কিওয়ালা, আওয়াজওয়ালা আমি কিওয়ালা, আমি হইলাম আওয়াজওয়ালা। আমার সাহেব মুর্শিদ হযরত নানুপুরী ছিলেন ওয়াজওয়ালা। আর এরা শুধু ওয়াজওয়ালা ছিল না, এদের দেখাও ছিল ওয়াজ, এদের খামোশি ছিল ওয়াজ। চুপ থাকতো এটাও হয়ে যেত ওয়াজ। চুপ থাকতো এটাও হয়ে যেত কি, এটাও হয়ে যেত ওয়াজ। এই জন্য জিকিরওয়ালা বলেন, পানওয়ালা তো বললেন, জিকিরওয়ালা কবে বলবেন? পানওয়ালা বললেন, জিকিরওয়ালা কবে বললেন? চাওয়ালা তো বললেন, জিকিরওয়ালা কবে বললেন? ব্যবসাওয়ালা তো বললেন, জিকিরওয়ালা কবে বলবেন? আরে কথা কয় না রে। চাকরিওয়ালা তো বললেন, জিকিরওয়ালা কবে বললেন? জিকিরওয়ালা কবে হবেন? জিকিরওয়ালা আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো জিকিরের জন্য দিলটা নরম করার এখনো কি সময় হয় নাই?
আর কবে বলবা, আর কবে হবা, আলাম ইয়ানি আর কবে হবা, আর কবে হবা, আর কবে হবা জিকিরওয়ালা, আর কবে হবা। এখন তো মানুষ বলে ব্যবসাওয়ালা, এখন মানুষ বলে ওয়াজওয়ালা, আর কবে আমাকে বলবে জিকিরওয়ালা, জিকিরওয়ালা কবে বলবে জিকিরওয়ালা? বলেন না জিকিরওয়ালা কবে বলবে? জিকিরওয়ালা না পানওয়ালা, চাওয়ালা না পানওয়ালা? বক্তারা যে পরিমাণ চায়ের পিছনে সময় নষ্ট করে, এই পরিমাণ চায়ের পিছনে সময় নষ্ট না করে যদি জিকির করত। আমিও ছোটখাটো একটা বক্তা, আমি ছোটখাটো একটা কি বক্তা। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাস কাবীরা। আল্লাহ আমাকে আমার নাগায়ে, আমার দৃষ্টিতে ছোট বানায় দাও। কি বানায় দাও? আল্লাহ আমার দৃষ্টিতে আমাকে ছোট বানিয়ে দাও। আল্লাহ আমার দৃষ্টিতে আমাকে ছোট বানিয়ে দাও, উম্মতের দৃষ্টিতে বড় বানিয়ে দাও। আল্লাহ আল্লাহুম্মা জাআল সারিরাতি খায়রাম মিন আলানিয়াতি ওয়াজআল আলানিয়াতি সালিহা। আল্লাহ আমার গোপনীয়তাকে আমার প্রকাশ্য থেকে ভালো করে দাও, আমার একাকিত্বকে আমার লোকালয় থেকে ভালো করে দাও। আল্লাহ মানুষের সামনে তো আমি জিকিরওয়ালা, গোপনে গোপনে আমি মোবাইলওয়ালা। কথা বলে না? মানুষের সামনে আমি জিকিরওয়ালা, গোপনে গোপনে মোবাইলওয়ালা। আল্লাহ এমন যেন আমি না হই, আল্লাহ এমন যেন আমি না হই। না মানুষের সামনে তসবিহওয়ালা, গোপনে গোপনে মোবাইলওয়ালা, এমন যেন আমি না হই। আমিন কর না। কি আমার বেলা না আপনার বেলা না সবার বেলা? আমার আপনাদের সামনে প্রকাশ্য, এটা আল্লাহর কাছে যেমন রাতের গভীর অন্ধকারে আল্লাহ ছাড়া কেউ নাই যখন, সেটাও আল্লাহর কাছে তেমন। আমি কিন্তু একা রুমে থাকি, জীবন ভর আমি একা থাকি। আমার ঘরে আমি একা শুই। বলেন আমার ঘরে কি আমি একা শুই? কমপক্ষে আজকে 20 বছর আমি একা শুই। এখন আমি বলি আল্লাহ উম্মতের সামনে আমার হালত কেমন, আমার একা রুমে আমার হালত কেমন? কি আমার রুমে একা না দুইজন? দেখছেন না আমার রুম? কে কে দেখছেন? দেখুন একা না দুইজন? আল্লাহু আকবার কবীরা। আল্লাহ আমার একাকিত্বকে আমার লোকালয় থেকে ভালো করে দাও। বলেন না আমিন। বলেন আল্লাহ আমার একাকিত্বকে আমার লোকালয় থেকে ভালো করে দাও। আমার আওয়াজ আর ওয়াজকে আমার জীবন বানায় দাও। আওয়াজ আর ওয়াজকে জীবন বানায় দাও। উচ্চারণকে আচরণ বানায় দাও। বলেন উচ্চারণকে আচরণ বানায় দাও, উচ্চারণকে বানায় দাও, আচরণ বানায় দাও। আল্লাহ জিকিরের মতো জিহ্বা দিয়ে দেন। বলেন জিকিরের মতো জিহ্বা দিয়ে দেন। বলেন জিকিরের মতো জিহ্বা। বলেন জিকিরের মতো জিহ্বা। আবার বলেন জিকিরের মতো জিহ্বা, ফিকিরের মতো দিমাগ, আল্লাহকে মহব্বতের মতো দিল, কাঁদার মতো দুই চোখ। কি পরিমাণ কাঁদা লাগবে আল্লাহ ছাড়া কেউ জানে না। মওতের বিছানায় কি পরিমাণ কাঁদা লাগবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কলিজার একটা একটা তার যখন ছিঁড়বে তখন কাঁদাটা কেমন আসবে? কোথা রাস্তা প্যারালাইজড হইয়া বিছনায় পড়ে গেছেন, কাঁদাটা কেমন আসবে? আরে বলেন না। হাসপাতালে আইসিইউতে কাঁদাটা কেমন আসবে? গত সপ্তাহ সোমবারে আমি ঢাকার ল্যাবের আইসিইউতে ঢুকছি। রাত বাজে 12টা থেকে 1টা। আমি যাব বলছি, তারা অপেক্ষা করছে। কর্তৃপক্ষ সব ঘাটে ঘাটে লোক রেখে দিচ্ছে, বুঝলে? শেষে আশ্চর্য কথা হইল রাত 1টা থেকে 1:30 বাজে। 1টা থেকে কি 1:30 সব অভিভাবকরা আইসিইউতে, বাপ আইসিইউতে, মা আইসিইউতে, স্বামী আইসিইউতে, স্ত্রী আইসিইউতে, আর বাকিরা সবাই বাহিরে মোবাইলে। বুঝেন নাই? বাকিরা কোথায়? বাকিরা মোবাইলে। আইসিইউর জীবনটা কেমন, মোবাইলের জীবনটা কেমন? ওদিকে কি চলে, এদিকে কি চলে, পর্দার এদিকে কি চলে, পর্দার এদিকে কি চলে।
আমি ছিলাম দুইবার আইসিইউতে। আমি বুঝছি আইসিইউতে যিনি কষ্ট কাকে বলে, অপারেশনের পরে আমি বুঝছি কষ্ট কাকে বলে। আমরা এদিকে পানি পানি করে চিৎকার করে রোগী, পানি তখন পানি দেয় না। কি দেয় না? কলিজা ফেটে যায়, পানি দেয় না। আর ওইদিকে ওই নার্সগুলো ওরা লুডু খেলে, ওরা হাসে, ওরা মোবাইল টিপে। ওরা কি টিপে? ওরা মোবাইল টিপে। আল্লাহ জীবন আর আইসিইউ দিও না, আল্লাহ জীবন আইসিইউ দিও, বলেন না এজন্য ঈমান বানান, ঈমান বানান, আমল বানান, ঈমান বানান, আমল বানান, ঈমান বানান, আমল বানান, ইস্তেগফার বাড়ান। ইস্তেগফার কি? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান। এই রডটা খোলার পরে যখন আবার নিল পোস্ট অপারেটিভ, কি কামরা, পোস্ট অপারেশন নেই, অপারেশনের পরে যে কামরা নেয় আইসিইউর মতো, এখানে যেদিন ঢুকাইলো, যখন ঢুকাইলো সারা রাত গেল, এক ফোঁটা পানি দেয় না, এক ফোঁটা। কলিজা ফেটে যাচ্ছে, লেকিন পানি দেয় না। স্যালাইন চলে, পানি দেয় না। অক্সিজেন চলে, তো পানি দেয় না। কষ্টটা কেমন? আমার খালু ছিল সৌদি আরবে, ৪৫ দিন একটানা, ৪৫ দিন একটানা। আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করে। এজন্য জিকির করব তো কবে করবেন? কবে? আলহামদুলিল্লাহ আজকের এই দিনে আমি এক কাপ চা খাই নাই। আমি গতকালকে 1 কাপ চা খাই নাই। আমি গত পরশু 1 কাপ চা খাই নাই। আমি এই সৌদি আরব থেকে আসার পরে আজকের 15 দিনে 1 কাপ চা খাই নাই। এই চা খাওয়ার টাইম কোথায়? পান কবে খাইছি আমি জীবনে? সে কত? হ্যাঁ, পান কবে খাইছি জীবনে? পান হ্যাঁ, আমি পান কবে খাইছি? কি এটা কি খায়, কেন খায়? রেডি রাখেন হাসরের ময়দানে উত্তর দেওয়ার জন্য, রেডি রাখেন হাসরের ময়দানে উত্তর দেওয়ার জন্য রেডি রাখবেন। আল্লাহ দেবো কি খেয়েছিস, কেন খেয়েছিস বল। কি প্রশ্ন কর? কি খাইলি, কেন খাইলি? কর না, একটু জবাব দেন না। এটা কিনলে খাইছ, কি খাইছ? আর বিড়িওয়ালা করে কি শিখাইব বলি, কর না। এটা কি খাইছস, কেন খাইছ? বলি হুজুর পান আর বিড়িওয়ালা করে যদি এভাবে শিখে, বাকিওয়ালা করে কি শিখাইব? গাঞ্জাওয়ালা করে আর মদওয়ালা করে কি শিখাইব? আল্লাহ মাফ করে দিক। যারা খেয়ে খেয়ে কবরে চলে গেছে তাদেরকে মাফ করে দিক। যারা খাচ্ছেন আল্লাহ তাদেরকে মুক্ত রাখার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। দুরূদ শরীফ পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار